জামায়াত নেতৃত্বাধীন জোট কোনো ইসলামী জোট নয়। গতকাল দেশের মূলধারার বেশ কিছু গণমাধ্যমে ১০১ জন শীর্ষ আলেমের নামে এমন একটি বিবৃতি প্রচার করা হয়। খবরটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং ধর্মপ্রাণ মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি করে। বিবৃতিতে দেশের বরেণ্য আলেম আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, মুফতি আব্দুল মালিক এবং আল্লামা খলিল আহমদ কুরাইশির মতো ব্যক্তিত্বের নাম দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। কিন্তু আসল সত্য জানলে আপনি চমকে উঠবেন। এটি কোনো সাধারণ বিবৃতি নয়, বরং এটি ছিল একটি পরিকল্পিত জালিয়াতি। যাদের নাম ব্যবহার করে এই বিবৃতি দেওয়া হয়েছে, খোদ সেই আলেমরা নিজেরাই জানেন না তাদের নাম সেখানে কিভাবে এলো। আজকের ভিডিওতে আমরা এক্সপোজ করব এই ভুয়া বিবৃতির পেছনের কাহিনী, কারা আলেমদের নাম ব্যবহার করে নির্বাচনের আগে নোংরা রাজনীতি করছে। চলুন আসল সত্যটা খুঁজে বের করি। গত বৃহস্পতিবার ১ জানুয়ারি ২০২৬ দাওয়াতুল ইহসান বাংলাদেশ নামের একটি সংগঠনের প্যাডে প্রচার সম্পাদক মাহাদি হাসান একটি বিবৃতি পাঠান। সেখানে দাবি করা হয়, জামায়াতের নেতৃত্বাধীন জোটটি শরিয়াহ সম্মত বা ইসলামী জোট নয়। এর নিচে ১০০ জন আলেমের নামের একটি তালিকা জুড়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই আল্লামা বাবুনগরী বা বাইতুল মোকাররমের খতিবের মতো মানুষদের নাম থাকায় মিডিয়া এটি লুফে নেয়। কিন্তু অনুসন্ধানে বেরিয়ে আসে থলের বিড়াল। সংবাদটি প্রকাশ হওয়ার পরপরই দ্য ডিসেন্ট সহ বিভিন্ন অনুসন্ধানী মাধ্যম আলেমদের সাথে যোগাযোগ শুরু করে এবং ফলাফল যা পাওয়া যায় তা রীতিমতো ভয়াবহ। মুফতি আব্দুল মালিক, বাইতুল মোকাররমের খতিব। বিবৃতির ১৩ নম্বরে তার নাম ছিল, কিন্তু তার ব্যক্তিগত সহকারী মাওলানা জহির স্পষ্ট জানিয়েছেন, খতিব সাহেব এই বিবৃতির ব্যাপারে কিছুই জানেন না। তিনি এমন কোনো বিবৃতিতে নাম দেননি। মুফতি ফয়জুল্লাহ সন্দীপী, ২২ নম্বর। তিনি বলেছেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। মুফতি আনোয়ারুল হক, ৭৮ নম্বর। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি কোনো আলেমের বিপক্ষে বিবৃতি দিতে পারি না। আমাকে না জানিয়েই নাম দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ৪৮ নম্বরে থাকা মাওলানা আবু সাবের আবদুল্লাহ এবং ৪৯ নম্বরে থাকা মাওলানা আহমদ মাইমুনসাফ জানিয়ে দিয়েছেন, তাদের নাম সম্পূর্ণ অজ্ঞাতসারে ব্যবহার করা হয়েছে। মিডিয়ার বাইরেও আলেমদের পরিবার ও প্রতিষ্ঠানগুলো ফেসবুকে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বিবৃতির ৬ নম্বরে থাকা মুফতি রশিদুর রহমান ফারুকের ভাতিজা ওয়ালিদ আল হামিদি ফেসবুকে লিখেছেন, তার চাচা এমন কোনো স্টেটমেন্ট দেননি। তিনি একে দলবাজির জন্য নিচে নামা বলে আখ্যায়িত করেছেন। ৫৯ নম্বরে থাকা মাওলানা আতাউল হক জালালাবাদীর ছেলে আরিফুল হক জালালাবাদী বাবার উদ্ধৃতি দিয়ে বলেছেন, এটি একটি মিথ্যা প্রচারণা। সিলেটের জামিয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ মাদ্রাসার অফিসিয়াল পেজ থেকেও জানানো হয়েছে, তাদের মুহতামিম মাওলানা সৈয়দ শামীম আহমদের নাম সম্পূর্ণ অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হল, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আলেমদের নাম ভাঙিয়ে এমন ভুয়া বিবৃতি কেন? বিশ্লেষকরা বলছেন, জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতৃত্বে যে নতুন নির্বাচনী জোট গঠিত হয়েছে তা জনমনে বেশ সাড়া ফেলেছে। এই জোটকে বিতর্কিত করতেই একটি মহল ধর্মীয় স্টেটমেন্ট ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। দাওয়াতুল ইহসান নামের যে সংগঠনের প্যাড ব্যবহার করা হয়েছে, তাদের উদ্দেশ্য এবং পরিচয় নিয়েও এখন প্রশ্ন উঠছে। ইসলামী রাজনীতিতে বিভেদ সৃষ্টি এবং আলেমদের সম্মান নষ্ট করার এই অপচেষ্টা কার স্বার্থে? প্রিয় দর্শক, মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢাকা যায় না। ১০১ আলেমের এই ভুয়া বিবৃতির ঘটনা প্রমাণ করে, রাজনীতিতে প্রতিপক্ষকে ঘায়েল করতে অনেকে কতটা নিচে নামতে পারে। দেশের শীর্ষ আলেমদের নাম ব্যবহার করে এই জালিয়াতির বিচার কি হওয়া উচিত? এই ভুয়া সংবাদের ফাঁদে পা না দিয়ে সত্য যাচাই করার আহ্বান রইল সবার প্রতি। আপনার কি মতামত? আলেমদের নাম ভাঙিয়ে যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত? কমেন্টে জানান। সত্য খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।